আজকের ভিডিওটা খুবই সেনসিটিভ, খুবই বিতর্কিত এবং এট দ্য সেম টাইম খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো, অনেকের হয়তো পছন্দ হবে না, আবার অনেকের ভাবনার জানালা খুলে যেতে পারে। সুতরাং অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। হতে পারে এই ভিডিওটা দেখার পরে আপনি ভিন্নভাবে চিন্তা করা শুরু করলেন। আমরা আজকে কথা বলবো এই যে দামি দামি ফোন আমরা কিনি, কেন কিনি, কাদের কেনা উচিত, কাদের কেনা উচিত না, এবং আদৌ এটা কি একটা ফাঁদ। দেখেন, বর্তমান সময়ে একটা দামি ফোন কিন্তু শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটা কিন্তু অনেকটা স্ট্যাটাসের ব্যাপার। ধরেন আপনি কলেজে পড়েন, বন্ধু বান্ধবের মধ্যে আপনি আড্ডা দিচ্ছেন, আপনার হাতে কম দামি একটা ওয়ালটনের ফোন, অথচ বন্ধুরা আইফোন চালাচ্ছে বা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা চালাচ্ছে, আপনার একটু মন খারাপ হচ্ছে, আপনি ভাবলেন আমারও একটা দামি ফোনের দরকার। আদৌ কি দরকার? এরকম মানুষের সংখ্যা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের দেশে। চিন্তা করে দেখেন, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার বাবা হয়তো 30 বা 40 হাজার টাকা বেতনের একটা চাকরি করে, অথচ আপনার মনের মধ্যে ইচ্ছা জাগে আপনি একটা দামি ফোন ব্যবহার করবেন, 1.5 লাখ 2 লাখ টাকা দামের একটা ফোন আপনার দরকার। আমি এমন অনেককেই চিনি যারা এরকম দামি দামি ফোন ব্যবহার করে, এক একটা ফোনের দাম 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, অথচ তাদের মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসীবাদীর মতো খাটতেছে, ঘরের সমস্ত কাজ করতেছে। হ্যাঁ, ধরেন কাপড় চোপড় পরিষ্কার করা থেকে শুরু করে খাবার গরম করা, বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। হতে পারতো 1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন না কিনে সে যদি 40 হাজার টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে দিত, তাহলে তার মায়ের অর্ধেক কষ্ট কিন্তু কমে যেত। হতে পারতো মাত্র 20 হাজার টাকা দিয়ে সে একটা ওভেন কিনে দিত, তার মায়ের খাবার গরম করার জন্য এত কষ্ট করতে হতো না। এরপরেও কিন্তু সে দামি একটা ফোন ব্যবহার করতে পারত। কখনো কি আমরা এভাবে ভেবে দেখেছি যে আমি যে এত টাকা দিয়ে ফোন ব্যবহার করছি, এই ফোনে এমন কি আছে, কি এমন জরুরি জিনিস তার মধ্যে আছে যার কারণে আমার এত টাকা দিয়ে ফোনটা ব্যবহার করতে হবে, অথচ আমার মা বা আমার বোন এত কষ্ট করবে? আমি এমন অনেক হাজবেন্ডকে চিনি যাদের স্ত্রীরা ঘরে এরকম প্রচুর প্রচুর কষ্ট করতে থাকে, অথচ সে বসে বসে দামি মোবাইলে ফেসবুক চালায়। স্লিক ডিজাইন, হাই এন্ড ক্যামেরা সেটআপ, প্রিমিয়াম বিল্ড আর সুন্দর ঝকঝকে ডিসপ্লে দেখে মনে হয় এই ফোনটাই বুঝি জীবনের আলটিমেট আপগ্রেড। কিন্তু ভাই একটু দাঁড়ান, কথা আছে, শোনেন, আমি যা বলতেছি একটু মন দিয়ে শোনেন। এই যে দামি দামি ফোন আপনারা কিনতেছেন, এটা কি আপনার জন্য আদৌ দরকার? আপনার প্রয়োজন অনুযায়ী যে টাকা আপনি খরচ করতেছেন তার রিটার্ন কি আপনি পাচ্ছেন? ধরেন আপনি 1.5 লাখ টাকা দিয়ে খুব দামি একটা ফোন কিনলেন, আপনি কি পাচ্ছেন সেই ফোনে? স্লাইটলি বেটার ক্যামেরা, যেটার 80% ক্ষমতা কি আপনি হয়তো সেটা জানেনই না। খুবই শক্তিশালী প্রসেসর, যেটা আপনি ব্যবহার করতেছেন ফেসবুক আর ইউটিউব ব্রাউজ করার জন্য। সেই সঙ্গে প্রিমিয়াম ডিজাইন, যেটা আপনি ঢেকে রাখতেছেন ব্যাক কভার দিয়ে। বিশাল ব্র্যান্ড ভ্যালু, আপনি হয়তো ভাবতেছেন যে বন্ধু মহলে আপনার সে একটা নাম হচ্ছে, কিন্তু বাস্তবে পাচ্ছেন অন্য জিনিস। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। চলেন আমরা এবার বাস্তবতাটা দেখে আসি, এই দামি ফোনে মূলত কি হয়। দেখেন, দামি ফোনে অনেক ফিচার দেওয়া হয় যেগুলো বেশিরভাগই আপনার দৈনন্দিন জীবনে কোনো কার্যকর ভূমিকা রাখে না। 200 মেগাপিক্সেলের যে দামি ক্যামেরা সিস্টেম আপনার ফোনে, এই 200 মেগাপিক্সেল দিয়ে আপনি কি করেন? মূলত আপনি তো ছবি তুলে সর্বোচ্চ ফেসবুকে আপলোড করেন, অথবা হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুকে শেয়ার করেন, অথবা রেস্টুরেন্টে গিয়ে একটু বন্ধুদের সঙ্গে ছবি তুলতেছেন, বাইরে যখন যাচ্ছেন সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে একটা ছবি তুলতেছেন। তার জন্য 200 মেগাপিক্সেল কেন দরকার? 1.5 লাখ 2 লাখ টাকা দামের ফোন কেন দরকার? অবশ্য আপনার যদি টাকার গাছ লাগানো থাকে, এই যে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন টাকার গাছ লাগিয়েছে কেউ একজন, এরকম যদি হয় তাহলে ভাই আপনার ব্যাপারটা আলাদা। অনেকে আবার সরাসরি নগদ টাকা দিয়ে ফোন কিনতে না পেরে EMI তে ফোন নিচ্ছে। ক্রেডিট কার্ডের একটা মজা আছে না, টাকা তো আমার এখন দিতে হচ্ছে না। এইটা আর একটা ফাঁদ ভাই। আপনি 12 থেকে শুরু করে 24 মাস পর্যন্ত যে জিনিসের জন্য পেমেন্ট দিয়ে যাচ্ছেন তার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আপনি কখনো ভেবেও দেখেন নাই। মজার ব্যাপার হচ্ছে, যে ফোনের টাকা আপনি কিস্তিতে কিস্তিতে দিচ্ছেন, ওটার কিস্তি শেষ হওয়ার আগেই সেই ফোনের দাম হয়ে যাচ্ছে 3 ভাগের 1 ভাগ। চিন্তা করে দেখেন, একটা ফোনের ডেপ্রিসিয়েশন এত দ্রুত ঘটে, আপনি একটা ফোন দোকান থেকে কিনে নিয়ে জাস্ট বাসায় যাবেন, আবার পরের দিন দোকানে আসবেন, দেখবেন যে ওটার দাম তারা অর্ধেক বলতেছে। এইটা একটা সাইকোলজিক্যাল প্রেশার। ধরেন আপনি আইফোন 16 Pro Max চালান, 17 Pro Max চলে আসছে মার্কেটে, আপনার এই ফোনটা দরকার। আপনার মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি হচ্ছে যে আপনি বাইরে গিয়েছেন, বন্ধুদের সবাই 17 Pro Max ইউজ করতেছে, আপনার হাতে 16 Pro Max, মান ইজ্জত আর থাকলো না আর কি। এই যে একটা সাইকোলজিক্যাল প্রেশার, এটা কিন্তু আপনাকে ঠেলে দিচ্ছে অকারণে অনেক টাকা নষ্ট করার জন্য। হতে পারতো এই টাকাটা দিয়ে আপনি আরো অনেক দরকারি কাজ করতে পারতেন।
ভাই দামি ফোনগুলো রিপেয়ার কস্ট কত এক্সপেন্সিভ সেটা কখনো ভেবে দেখেছেন? ফোন যত দামি হবে সেটা রিপেয়ার কস্ট তত বেশি হবে। আমার Xiaomi 11 Ultra ডিসপ্লে একবার নষ্ট হয়ে গিয়েছিল। ওইটার ডিসপ্লে রিপেয়ার করতে গিয়ে আমি শুনলাম যে ডিসপ্লের দাম 65,000 টাকা। সো 65,000 টাকা দিয়ে 3-4টা ফোন কেনা হয়ে যাবে। এনিওয়ে, আমি জানি অনেকে হয়তো ভাববেন যে ভাই তাহলে আপনি দামি ফোন কেন চালান, আপনারা আইফোন কেন চালান, দামি দামি ফ্ল্যাগশিপ ফোন আপনারা কেন চালান? হ্যাঁ, এটার উত্তর আমি দিব এই ভিডিওতে, আমি ভেবে রেখেছিলাম। দেখেন ভাই, আমরা তো সমালোচনাকারী, আমরা তো প্রোডাক্ট কম্পেয়ার করি, বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে আমরা কম্পেয়ার করে আমাদের জাজমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কারণে আমাদের এই ম্যাক্সিমাম যে টেকনোলজি এর ফিল নিতে হয়, এই জিনিসটা আমাদের রুজি ভাই। আমরা যদি না জানি একটা দামি ফোনে কি থাকে, তাহলে একটা কম দামি ফোনে কি নাই সেটা তো আমরা বুঝতে পারবো না ভাই। সো আমাদের মতামত প্রকাশ করার জন্য আমাদের এই এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো ব্যবহার করার স্বাদ নিতে হয়। যদি এই কারণটা না থাকতো কখনোই আমরা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতাম না। আচ্ছা, তাহলে উপায় কি? এই দামি ফোন ব্যবহার না করলে চলবে কিভাবে? তাহলে নিজের প্রয়োজন বুঝে ফোন কেনেন। আপনি কি ধরনের ইউজার সেটা খুঁজে বের করে ঠিক সেই ধরনের ফোন কেনেন। আপনার যদি হোয়াটসঅ্যাপে একটু আদান প্রদান বেশি করতে হয়, তথ্য বা ভিডিও কল করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়, তাহলে আমার মনে হয় না যে 20 থেকে 30,000 টাকার বেশি ফোনের প্রয়োজন রয়েছে আপনার। ব্র্যান্ড ট্যাপের মধ্য থেকে আপনাকে বের হতে হবে। একটা সময় এটা আমার মধ্যেও ছিল, আমার বিশেষ একটা ব্র্যান্ডের প্রতি খুবই আকর্ষণ ছিল, সেটা 2014-15 সালের দিকে। হ্যাঁ, তখন আমি ভাবতাম যে আমি জীবনে যত ফোনই ব্যবহার করব ওই পার্টিকুলার ব্র্যান্ডেরই ফোন ব্যবহার করব। একটা সময় দেখলাম যে আমি ঠকে যাচ্ছি, কারণ একই দামে অন্য ব্র্যান্ড আরও বেশি কিছু অফার করতেছে, কিন্তু সেই ব্র্যান্ডটা আমার পছন্দ হতো না। এই জন্য আমি বেশি টাকা দিয়ে আমার পছন্দের ব্র্যান্ডের সব ফোনই আমি কিনতাম। এই গোলক ধাঁধা থেকে আপনাকে বের হতে হবে। প্রত্যেক বছরে যে ফোন চেঞ্জ করার একটা মানসিকতা, এই মানসিকতা থেকেও কিন্তু বের হওয়া দরকার আমাদের। দেখেন, একটা ফোন যদি ঠিকঠাক মতো আপনি মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় 3 থেকে 4 বছর ইজিলি চালানো সম্ভব। আপনার হাতে দামি ফোন আছে মানেই আপনি সফল একজন হয়ে গিয়েছেন, সেটা ঠিক না ভাই। তার উল্টোটাও হতে পারে মাঝে মাঝে। এটা বেশিরভাগ সময় দেখিয়ে চলার একটা নেশা, যে নেশা আলটিমেটলি আপনার উপরে হিউজ প্রেশার ক্রিয়েট করে নতুন ফোনের জন্য, দামি ফোনের জন্য, সমাজে একটা ভাব নেওয়ার জন্য। আলটিমেটলি আপনার আসল প্রয়োজন থেকে কিন্তু আপনি ছিটকে পড়ছেন অনেক দূরে। স্মার্টনেস কখনো আই ক্যাচি গ্যাজেট বা দামি দামি ইকুইপমেন্ট ব্যবহার করার উপরে কিন্তু নির্ভর করে না, বরং নিজের সময়, অর্থ, নিজের যে ক্যাপাবিলিটি, নিজের সক্ষমতা, তার উপরে ভিত্তি করে বুদ্ধিমানের মতো একটা প্রোডাক্ট পারচেস করাই কিন্তু আসল বুদ্ধিমানের লক্ষণ। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, আপনার বাসায় যদি ওয়াশিং মেশিন না থাকে, একটা ওয়াশিং মেশিন কিনেন ভাই। আপনার মায়ের অনেক কাজ সহজ হয়ে যাবে। আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর অনেক কাজ সহজ হয়ে যাবে। একটা ওয়াশিং মেশিনের দাম খুব বেশি না, 20 থেকে 30,000 টাকা কিন্তু ওয়াশিং মেশিন পাওয়া যায়। একটা ওভেন কিনে দেন, খাবার গরম করার মতো এই যে ঝামেলার একটা কাজ খুব দ্রুত হয়ে যাবে। তারপর আপনি ফোন কেনেন। লেট ইয়োর ফোন বি এ টুল, নট এ ট্রফি। ডোন্ট লেট দ্য প্রাইস অফ ইয়োর ফোন ডিফাইন দ্য ভ্যালু অফ ইয়োর লাইফ। তো আজকে আর বেশি আলাপ বাড়াবো না ভাই। আমার এই কথাগুলো হয়তো অনেকের মনে আঘাত করলেও করতে পারে, বাট সত্যি কথা সবসময় একটু তাই লাগে আর কি। হ্যাঁ, সো এই এক্সপেন্সিভ ফোন কেনার যে ট্যাপ বা ফাঁদ, এই ফাঁদ থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। হ্যাঁ, যাদের সক্ষমতা আছে, আল্লাহ যাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, তারা যদি নিজেদের সমস্ত প্রয়োজন মেটানোর পরে তারপরে একটা ফোন কিনতে পারে, ক্ষতি কি? বাট আপনি জানেন না যে আপনি দুপুরে কি দিয়ে ভাত খাবেন, বাসায় চাল নাই, সবজি নাই, তরকারি নাই, অথচ আপনি দামি একটা ফোন দিয়ে ফেসবুক আর ইউটিউব চালাচ্ছেন। দিস ইজ ইউজলেস ভাই, ইউজলেস লাইফ। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, এই যে দামি দামি ফোন আমরা কিনছি, এর কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে? বা আমি এতক্ষণ ধরে যেটা বললাম, এর মধ্যে কোনটা আপনার কাছে মনে হয়েছে যে আমি ভুল বলেছি? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আপাতত পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।